দৈনিক প্রথম আলো সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত নিয়ে সংশয়, এনবিআরের আন্দোলন প্রত্যাহার, কঠোর অবস্থানে সরকার, নারীকে ধর্ষণের পর মারধর করে ভিডিও প্রচার, নিন্দা এবং ক্ষোভ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন, অবশেষে শাটডাউন প্রত্যাহার, কঠোর অবস্থানে সরকার, লুটেরা টাকায় নতুন ঠিকানায় কামাল। দৈনিক সমকাল নানামুখী চাপে আটকে আছে জেলা প্রশাসক পদায়ন, উপদেষ্টা পরিষদে অনুমোদন পর্যালোচনা করবে জাতিসংঘ। 3 জন এসেছিলেন চিকিৎসা করাতে, হোটেলে মিলল লাশ। দৈনিক কালের কণ্ঠ দেশব্যাপী অপরাধ বাড়ছে, ঐকমত নিয়ে ধোঁয়াশা। দৈনিক যুগান্তর হার্ডলাইনে মিলল সমাধান, ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার, বিচারপতি খাইরুল দরাচোয়ার বাইরে। দৈনিক জনকণ্ঠ কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা, নিজেদের অবস্থান অনড় রাজনৈতিক দলগুলো, 8 আগস্ট কোনো দিবস পালন করা হবে না। দৈনিক ইত্তেফাক ব্যবসায়ীদের আহ্বান আন্দোলন প্রত্যাহার, এনবিআর কর্মকর্তাদের ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রাথমিক তদন্তে রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা। কুমিল্লা ধর্ষণের ঘটনায় মূল হোতা সহ গ্রেপ্তার 5। দৈনিক ইনকিলাব পিআর পদ্ধতি কার স্বার্থে, 16 জুলাই শহীদ দিবস, 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। দৈনিক আমাদের সময় এনবিআর ইস্যুতে কঠোর সরকার, ছাত্রলীগ নেতার নেতৃত্বে ভিডিও দারুণ ভাইরাল, ঐকমত হয়নি ফের আলোচনা, ইসির মুখে কুলুপ, ভোট নিয়ে ধূম্রজাল। দৈনিক নয়া দিগন্ত এনবিআরের সব কার্যক্রম অত্যাবশ্যকীয় ঘোষণা, কঠোর হবে সরকার, বিএনপিতে আটকে আছে অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ঐকমত কমিশনের বৈঠক। দৈনিক আলোকিত বাংলাদেশ বিভাজন বাড়ছে, জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা, এনবিআর নিয়ে কঠোর অবস্থানে সরকার, বাহরাইনের জেলে 7 গোল বাংলাদেশের মেয়েদের। দৈনিক কালবেলা আবাসিক ভবন নয় যেন 5 স্টার হোটেল, পুঁজিবাজারে সালমান সাম্রাজ্যের ধস, পিআর ইস্যুতে মিত্রদের পাশে চায় বিএনপি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে ঐকমত হয়নি।